সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এনকোডার কি এবং এনকোডারের চিত্র কি, সেখান থেকে কিভাবে লজিক সার্কিট, সত্যক সারণী এবং সমীকরণ নির্ণয় করা যায় তার বিস্তারিত আলোচনা করব এনকোডার নিয়ে। আসো তাহলে শুরু করা যাক। এনকোডার শেখার জন্য আমাদের যে জিনিসগুলো সবার আগে জানতে হবে তা এখানে আমি নোট করে দিয়েছি। প্রথমে জানতে হবে সংজ্ঞা, সংজ্ঞার পর আমাদের লাগবে একটা চিত্র, চিত্র থেকে লাগবে কিভাবে সত্যক সারণী বের করা যায় সেটা, সত্যক সারণী থেকে আবার ফাংশন নির্ণয়, ফাংশন থেকে আবার লজিক চিত্র। তারপর আমরা যে সূত্রের মাধ্যমে এই এনকোডারটা সম্পূর্ণ করব সেই সূত্রটা হচ্ছে এই যে 2 এর পাওয়ার n আর এই যে এখানে n। তো এটা কিভাবে কাজ করে তা আমরা আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করে নিচ্ছি এই যে সংজ্ঞাটা, এনকোডার আসলে কি। এনকোডারটা হচ্ছে যে লজিক সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। তোমরা খুব সুন্দর মতো এটা লিখে নিতে পারো, অথবা তোমরা যে কোনো বই থেকে সংজ্ঞাটা সংগ্রহ করে নিতে পারো। আমি চলে যাচ্ছি সরাসরি চিত্রে। চিত্র আঁকার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এটাকে 2 এর পাওয়ার n আছে, আমি 2 এর পাওয়ার n এর জায়গায় যদি 2 বসাই তাহলে এখানে দাঁড়াবে 4, আর এই পাশে আমার যে এই যে n এর মান আমি 2 বসাইছি এটা এই পাশে চলে আসবে 2, অর্থাৎ 2 এর পাওয়ার যদি আমরা 2 এর পাওয়ার 2 বসাই, এই যে 2 এর পাওয়ার এখানে n আছে, 2 এর পাওয়ার 2 বসালে 4 আসে, 4টা ইনপুট থাকবে, আউটপুটে হবে 2টা। তাহলে আমরা 4টা ইনপুট দিয়ে এনকোডারের চিত্রটা আঁকবো আর আউটপুট থাকবে আমাদের 2টা। তো দেখো কিভাবে আমি চিত্রটা এঁকে নিচ্ছি। এনকোডারের চিত্রটা হবে ঠিক এরকম একটা বক্সের মতো। ওকে, এই যে চিত্রটা আমি এঁকে নিলাম। ওকে, বক্সে কয়টি ইনপুট থাকবে? 4টি। এই যে 1টা 2টা 3টা 4টা। এখানে আমরা দিয়ে নিতে পারি E1, E0 থেকে শুরু হবে, E0, তারপর E1, E2, তারপর E3। ইচ্ছা করলে তোমরা এখানে আইও দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো অক্ষরই দিতে পারো। আমি ই দিলাম, আর এখানে আউটপুট থাকবে 2টা, এজন্য আমরা এই যে এখানে 2টা আউটপুট দিচ্ছি, একটা এ আর একটা বি। এটা এনকোডারের চিত্র, আমি এখানে লিখে দিচ্ছি এনকোডার। ওকে, এখন এই চিত্র থেকে আমাদের সত্যক সারণী বানাতে হবে, কারণ আমরা প্রথমে বলে দিচ্ছি চিত্র থেকে সত্যক সারণী তারপরে ফাংশন। আগে সত্যক সারণীটা নির্ণয় করে নেই। এখানে তোমরা লিখে দিবা চিত্র থেকে সত্যক সারণী। চিত্র থেকে সত্যক সারণী একটা কমা। এখন আমরা যেহেতু 2টি আমাদের মৌলিক ভেরিয়েবল আছে, 2টি যদি মৌলিক ভেরিয়েবল থাকে তাহলে আমাদের গড় করতে হয় 4টি। তো আমরা 4টা গড় করব। এখানে আমরা লিখে নিচ্ছি 3 4 5। ওকে, আমরা এখানে সর্বপ্রথম যে ইনপুটগুলো আছে সেগুলা লিখব। লেখার আগে আমরা অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি কারণ হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুট বসাবো। এই পাশে বসাবো ইনপুট, ইনপুট, আর এই পাশে বসাবো আউটপুট। এই আউটপুট বসানোর জন্য আমরা এখানেও আমাদের 2টা গড় করতে হবে। আর ইনপুটের মধ্যে আমাদের প্রথমে আছে E0, আমরা E0 বসালাম, নিচের দিকে টানলাম, তারপরে আছে E1, নিচের দিকে টানলাম, E2, নিচের দিকে টানলাম, তারপরে আছে E3। এবার এখানে আছে A, এখানে আছে B। ওকে, এখন এনকোডারের এই যে খালি যে সেলগুলো আছে এগুলাকে পরিপূর্ণ করার জন্য আগে আমরা এই পাশটা পরিপূর্ণ করে নিব, যে মৌলিক ভেরিয়েবলগুলো থাকে। এখানে দেখতে পাচ্ছ 1 2 3, আরেকটা গড় করতে হবে, কারণ 4টা গড় করতে হবে আমাদের।
চারটা আমরা গড় করে নিলাম। চারটা রো তোমাকে অবশ্যই আঁকতে হবে। চারটা রো আঁকলাম। তো আমরা জানি প্রথমত দুইটা শূন্য দুইটা ওয়ান, হাফ সিস্টেম মেনটেন করে এই বিষয়টা। তারপরে আবার এখানে 0 1 0 1। এই পাশে আমরা যেভাবে ফিল আপ করবো, সর্বপ্রথম যে গড়টা আছে সেটা আমরা 1 দিব, এরপর এর কোনাকুনি আমরা 1 দিতে দিতে যাব। এই যে এটার কোনায় আছে, এই যে এটার নিচে কোনাকুনি, এই যে এটা আছে, এটার নিচে আছে, এট লাস্ট এটা। আর বাকি যে গড়গুলো আছে সেগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করে নিব। এই যে 0 0 0, প্রত্যেকটাতে 0 দিতে হবে। ওকে, 0 0 0। এখন এই যে শতক সারণীটা আমরা আঁকলাম, এই শতক সারণী থেকে এখন আমাদের তৈরি করতে হবে ফাংশন বা সমীকরণ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি শতক সারণী থেকে সমীকরণ, শতক সারণী থেকে ফাংশন। ওকে, শতক সারণী থেকে ফাংশন আমরা নির্ণয় করব। সর্বপ্রথম আমাদের এখানে দেখতে পাচ্ছি মৌলিক ভেরিয়েবল আছে a এবং b। তাহলে আমরা এখানে এই পাশটাই লিখি, বুঝতে সুবিধা হবে। আমরা এই যে a সমান নিলাম আর এখানে নিলাম b সমান। তো a সমান আমরা দেখব কাকে কাকে নেওয়া যায়। তো আমরা যেখানে 0 আছে সেটা বাদ, যেখানে আছে 1 সেটা আমরা নিব। এখানে a এর নিচে এই যে এই জায়গায় 1 আছে, এই 1 এর বরাবর আমরা চলে যাব বাম পাশে। বাম পাশে যেখানে 1 আছে আমরা শুধু খালি ওই সেলটাকে কাউন্ট করব। তো দেখো এখানে a এর সমান এই যে 1 আছে, যে এই পাশে এইটায়, আর আমরা চলে যাচ্ছি বাম পাশে, দেখব কোন জায়গায় 1টা আছে। 1 আছে এই যে এখানে 1 আছে e2 এর বরাবর। তাহলে আমরা এখানে লিখব e2। এরপর আমরা নিচে নামার জন্য একটা যোগ চিহ্ন দিব। আমরা নিচে নামলাম, এই যে এখানে 1 আছে, এই 1 এর বরাবর 1 আছে, এই যে এখানে e3 তে আমরা লিখলাম এখানে e3। ওকে, আর নেই 1 এখানে। এবার b তে চলে গেলাম, b এর বরাবর আছে 1, এই যে এখানে এই 1 এর বরাবর বাম পাশে 1 আছে কোন ঘরে, এই যে e1 এর ঘরে। আমরা এখানে লিখলাম e1। ওকে, নিচে নামার জন্য যোগ চিহ্ন দিলাম। তারপর আবার b এর এই যে লাস্টে 1 আছে, এটার বরাবর 1 আছে কোথায়, এই যে e3। তাহলে এখানে আমাদের e3 লিখতে হবে, e3। ওকে, আমরা লিখে ফেললাম। এই জিনিসটা শর্টকাটে বের করার জন্য একটা উপায় আছে। যেমন আমরা যদি এই যে এখানে লিখি e0 e1 e2 আর এখানে লিখলাম e3। এবার দেখো তো কার কার বরাবর 1 আছে। এই যে এর এখানে এই যে a সমান 1 হচ্ছে এখানে, এ বরাবর আছে e2, এই যে আমরা e2 বসালাম। তারপরে a সমান 1 আছে সবার লাস্টে, এটার বরাবর আছে e3, এই যে e3 এখানে বসালাম। এরপর b এরটা দেখো, b এর বরাবর এখানে 1 আছে, এটা সমান আছে e1, এই যে e1 বসালাম। আবার b এর বরাবর নিচে 1 আছে, এটার বরাবর আছে e3, এই যে e3 বসালাম। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তোমরা এই টেকনিকটা অবলম্বন করলে তোমাদের বাম পাশে কে কোথায় আছে সেটা দেখতে হবে না। তো দেখো আমরা প্রথমত ইনপুট মাত্র 4টা নিয়েছি, এজন্য আমাদের এখানে 4টা কম হয়েছে। আরো যখন আমরা 8টা নিয়ে করব তখন কিন্তু তোমার অনেকগুলো গড় করতে হবে, রো করতে হবে, তখন সেখান থেকে বের করাটা তোমার জন্য একটু কষ্টসাধ্য হতে পারে। এজন্য তোমরা এই শর্টকাট টেকনিকটা অবলম্বন করলে খুব ইজিলি বের করতে পারবা। এখন এই যে আমরা সমীকরণ যে লিখলাম বা ফাংশন যে লিখলাম, এই ফাংশন থেকে আমাদের সবার শেষে লজিক চিত্র আঁকতে হবে। তো তোমরা লিখে দাও, আমি কিন্তু এই যে এখানে লিখে দিচ্ছি যে ফাংশন থেকে লজিক চিত্র বা সার্কিটও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে ফাংশন শতক সারণী থেকে ফাংশন অথবা শতক সারণী থেকে সমীকরণ নির্ণয়, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, সবই এক। তো এখন দেখো আমরা ফাংশন থেকে লজিক চিত্র আঁকবো। লজিক চিত্র আঁকার জন্য আমাদের এখানে কয়টি ইনপুট আসছিল? আমাদের e0 e1 e2 এবং e3। আমরা এগুলো যে বরাবর দিয়ে নিচ্ছি, এই যে e0 একটা নিচে দাগ টানলাম, তারপরে আছে e1,
নিচে দাগ টানলাম, E2 নিচে দাগ টানলাম, তারপরে আছে E3 নিচে দাগ টানলাম। এখন এগুলো সব আমরা যোগ করব। প্রথমত E2 এর সাথে যোগ হচ্ছে E3, তাহলে E2 কোথায়? এই যে এখানে, এই যে E2 থেকে আমি একটা দাগ টানলাম, তারপর E3, এই যে E3 হচ্ছে এটা। আর যোগ করে কোন গেট? অবশ্যই যোগ করে নর গেট। আমরা এই যে নর গেটে যোগ করে নিচ্ছি। অর গেট, নর গেট নয়, অর গেট, অর গেট যোগ করে। নর গেট যোগ করে কিন্তু উপরে ভার দেয়, এখানে তো আর আমাদের ভারের প্রয়োজন নেই, আমরা এই যে অর গেট দিয়ে যোগ করে নিচ্ছি। এই যে অর গেট আঁকলাম। ওকে, তাহলে এই দুইটা সমান কি পাচ্ছি আমরা? এ পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এ। এবার দেখো আমরা বি এরটা লিখব। বি আছে E1 যোগ E3। E1 হচ্ছে যে এটা, আমরা এই যে E1 থেকে একটা দাগ টানলাম, আর E3 হচ্ছে যে এটা, E3 থেকে এখানে দাগ টানলাম। তারপর এই যে আমরা অর গেট দিয়ে যোগ করে দিচ্ছি, কারণ অর গেট হচ্ছে যোগের কাজ করে। আর এটা সমান পাচ্ছি বি। ওকে, অ্যাট লাস্ট আমাদের ম্যাথটা কিন্তু একেবারে সলিউশন হয়ে গেল। এনকোডার, এনকোডার খুবই সহজ। তোমরা অনেক বড় দেখে মনে হচ্ছে যে কেমন যেন ঝামেলাপূর্ণ হতে পারে বা তোমাদের কাছে আনইজি হতে পারে, এরকম মনে হতে পারে, কিন্তু আসলে তোমরা যদি একবার প্র্যাকটিস করো এটা খুবই সহজ। আমি এখানে 4টা ইনপুট দিয়ে দেখিয়েছি। নেক্সট ক্লাসে এনকোডারের আরেকটা ক্লাস করবো, এই ক্লাসের পরেই, সেটাতে 8টা ইনপুট দিয়ে কিভাবে সমাধান করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিব। সো তোমাদের এই যে আজকের ক্লাসটা, এই ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, এই ভিডিওতে লাইক দিবা। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আগের তুলনায়, আমার খুব ভালো লাগে পড়তে। ইনশাল্লাহ আশা করছি এই ভিডিওতেও অনেক সুন্দর একটি কমেন্ট করবা। আর এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, এগুলো ফলো করতে হবে। আমরা সংজ্ঞা সবার শুরুতে বলেছি, চিত্র আঁকলাম, এই যে চিত্র, সত্যক সারণী আঁকলাম, এই যে সত্যক সারণী, তারপর ফাংশন, এই যে ফাংশন আমরা নির্ণয় করলাম, সত্যক সারণী থেকে ফাংশন এখানে নির্ণয় করলাম, তারপরে লজিক চিত্র, লজিক চিত্রটা এই যে অ্যাট লাস্ট আমরা এখানে আঁকলাম। সো আজকের ক্লাস কিন্তু আমরা এখানে শেষ করছি। তোমরা যারা একেবারে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে একটি লাইক দাও, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।